তিন পাশ ঘেরা ডোবার মাঝখানে জরাজীর্ণ ঝুপড়ি ঘর। দরজায় দাঁড়িয়ে শীতে কাঁপছিলেন বৃদ্ধা আলেয়া বেগম। স্বামী খালেক হাওলাদার গিয়েছেন রাস্তার পাশের কাগজ কুড়াতে। তীব্র শীতে যখন জনজীবন স্থবির, তখন তাদের সম্বল বলতে আছে মাত্র কয়েকটি কাঁথা আর একটি জীর্ণ কম্বল। এই দম্পতির সংসারে ছিল দুই ছেলে, একজন মারা গেছেন আর অন্যজন বহু বছর ধরে খোঁজ রাখেন না বাবা মায়ের। সন্তান হারানোর বেদনা আর জীবনের চরম অনিশ্চয়তা একই সঙ্গে বয়ে বেড়াচ্ছেন আলেয়া খালেক দম্পতি। ওনার শীতের যে কি কষ্ট, এই এলাকা দিয়ে হয়তো দুই একটা জামা কাপড় কেউ দেয়, এই এমনি বিছানার খাতা কাপড় কিচ্ছুই নাই। ঘরের ভিতরে একটু ভাঙ্গা ঘর, আর যেখানে মানুষ বসবাস করে না, তারপরও ওরা অসহায়। এখন কি করব? গরিব মানুষ, এই কাগজ তো হয়, বাজারে যাই, এর আন্দা চাই চিন্তা, ওর আন্দা চাই চিন্তা খায়, এই দেখি আমি। এখানে ওনার খুব অবস্থা খুব খারাপ, যা বলার মতো না আর কি। এই RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিরোজপুর সদর উপজেলার সিআই পাড়ায় অন্যের জমিতে গড়ে ওঠা এই ঘরেই মানবেতর জীবন কাটছে বৃদ্ধ এই দম্পতির। দারিদ্রতা, নিঃসঙ্গতা আর শীতের তীব্রতায় প্রতিদিনই নতুন করে দুর্ভোগ আর ভোগান্তিতে পড়ছেন তারা। ওনারা এই শীতে নিদারুণ কষ্টের মধ্যে আছে। সরকারের কাছে দাবি আছে, সরকারের এই শীত প্রকল্পের এই থেকে যদি কোনো সহযোগিতা থাকে তাহলে যেন ওনাদেরকে দেওয়া হয়। এরা অসহায় পরিবার, এই অসহায় পরিবার এই শীতে খুব কষ্টের মধ্যে জরাজীর্ণ অবস্থায় কাগজ কোন রকমের জেলা শহরের বিভিন্ন জায়গায় কাগজ পলিথিন টোকাইয়ে কোন রকম জীবন নির্বাহ করে, এবং তারা কোন রকমের একবেলা কোন রকমের খেতে পারে, এরকমের পরিস্থিতি তারা। এমন মানবেতর জীবন থেকে তাদের উদ্ধার করে সুস্থভাবে বসবাস করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে জেলা প্রশাসন, এমনটা জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে যাতে একটা ভালো জায়গায় তারা সুস্থভাবে বসবাস করতে পারে, সেই দিকটা আমরা দেখব। একই সাথে তাদের শীত নিরাময়ের জন্য আমরা তাদেরকে 2টা কম্বল দিয়েছি, এবং পরবর্তীতে প্রয়োজনীয় সহযোগিতা যা দরকার হবে সেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।